মানুষ উন্মাদ হয়ে যায় কখনো কখনো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা উন্মাদনা দিয়ে আনন্দ দিয়েছেন, বিনোদন দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপসংস্কৃতির ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের কালচার, সংস্কৃতি, সভ্যতা, পোশাক আশাকে যাদের সাথে যাদের মিল হবে, কিয়ামতটা তাদের সাথে হবে। আল মারউ মাআ মান আহাব্বা। কিয়ামতের দিন ওই লোকগুলির সাথে তুমি উঠবে। তোমার চুল যদি হয় যার মতো, কি আজীব ধরনের চুল কাটে, কি আজীব ধরনের পোশাক পরে, কি আজীব ধরনের অঙ্গভঙ্গি করে, কি আজীব ধরনের উন্মাদনা করে, এগুলি মুসলমানের কালচার হতে পারে না। সুতরাং আমি মুসলমান, গরম পানি বা কিছু আছে, আমি মুসলমান, আমার আলাদা একটা সংস্কৃতি আছে, আমার আলাদা একটা তাহজিব তামাদ্দুন আছে, আমার আলাদা একটা কালচার আছে। আমি সেই কালচারকে বাদ দিয়ে বিজাতীয় কালচার, অন্য জাতের কালচার, অন্য ধর্মের কালচার, অন্য সম্প্রদায়ের কালচার, অন্য গোষ্ঠীর কালচার, এটা কখনো আমি মেনে নিতে পারি না, গ্রহণ করতে পারি না। যে জাতি তার নিজের সংস্কৃতি ভুলে যায়, যে জাতি তার নিজের কালচার ভুলে যায়, যে জাতি তার নিজের ঐতিহ্য ভুলে যায়, যে জাতি তার ইতিহাস ভুলে যায়, ওই জাতি যেন আত্মহত্যা করলো। এই যে আত্মহত্যার শামিল। আজকে মুসলমানের ছেলে নেইমার জানে, মেসি জানে, রোনালদো জানে। মুসলমানের সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু বকর সিদ্দিককে জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ওমর ইবনুল খাত্তাবকে জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহকে জানে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী মুআজ এবং মুআওয়াজকে জানে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই দুর্ভাগ্য আমার জন্য দুর্ভাগ্য। অন্য জাতের, অন্য ধর্মের সম্প্রদায় তার কালচার সে পালন করুক, তার কালচার সে পালন করুক, কিন্তু আমি মুসলমান, আমার কালচার আমাকে পালন করতেই হবে, এটা আমার সংস্কৃতি। বন্ধুরা আমার, আমাদের হিন্দু সম্প্রদায়ের বোনেরা, হিন্দু সম্প্রদায়ের মায়েরা হাতের মধ্যে শাখা পরে, কপালে সিঁদুর পরে, এটা তার কালচার, এটা তার রিলিজিয়াস কালচার। তার সংস্কৃতি সে হাজারবার পালন করুক, হাজারবার, লক্ষবার করুক, কিন্তু আমি মুসলমান, আমার কালচার আমার জন্য, তার কালচার আমার জন্য না। কথা ঠিক কিনা বলেন? অন্যের কালচার নিয়ে আমার কোনো কথা নাই। অন্য ধর্মের লোকদেরকে নিয়ে কথা বলা আমার নবী আমাকে দেয় নাই। লা ইকরাহা ফিদ্দিন। আমি কখনোই বলবো না তারা আমার কালচার পালন করবে, তারা তারটা করুক, আমি আমারটা করি। আমার ধর্মের কৃষ্টি কালচার আছে, এটা আমার জন্য, এটা আমার জন্য। অন্য ধর্মের লোকদেরটা আমার জন্য নয়, বরং আমি বলবো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এই হিন্দু বোন, হিন্দু মা, হিন্দু ভাই, হিন্দু বন্ধু, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তোমারটা তুমি স্বাধীন নাগরিক, তোমার নাগরিক অধিকার তুমি প্রয়োগ করো, পালন করো। আমি মুসলমান, আমার ধর্ম, আমার কালচার, আমার কৃষ্টি, আমার তাহজিব, আমার তামাদ্দুন আমি পালন করব। কত ঠিক কিনা বলেন? আমার দেশে তো এক হিন্দু অফিসার, কি যেন প্রদীপ কুমার সরকার না কি যেন ছিল মতিঝিলে, সে তো বলেই ফেলছে, কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এইটা নাকি জামাত ইসলামের স্লোগান। আমি তখন সেই দুঃসময় আমি বলেছিলাম, এই জাতীয় কুলাঙ্গারদেরকে বাম পায়ের নিচে বুকটা পাড়ায় ধরে জিহ্বা বাম হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলা দরকার। তুই তোর ধর্ম নিয়ে কথা বলবি, তুই তোর ধর্ম নিয়ে কথা বলবি, আমার ধর্ম নিয়ে কথা বলার তোর অধিকার কে দিয়েছে? আমার ধর্মের মধ্যে তো চুলকানি নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা কারো দেবদেবী নিয়ে কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ কেন বলবো না? ইয়া রাসূলুল্লাহ কেন বলবো না? নবী বলেছেন না, বলবে না।
তুমি যদি তার দেবদেবী নিয়ে, দেবতা নিয়ে কথা বলো, তারা তোমার আল্লাহ রসুল নিয়ে কথা বলবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই আদর্শ শিক্ষা দেয় নাই অন্য ধর্মের লোকদেরকে পিটাইয়া আমার ধর্মে আনার জন্য, তার উপাসনালয়, তার ধর্মীয় দেবালয় বন্ধ করে দেওয়ার জন্য আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। সে নাগরিক স্বাধীন। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটা মুসলমান যার হাত এবং জিহ্বা থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং আমার হাত দিয়ে অমুসলিম, আমার হাত দিয়ে নির্যাতিত হবে না। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান ধর্মান্ধ হওয়ার কারণে, অমুসলিম হওয়ার কারণে, ভিন্ন ধর্মের হওয়ার কারণে, রিলিজিয়াস মাইনরিটি হওয়ার কারণে আমার এই হাতের দ্বারা সে নির্যাতিত হবে না, অত্যাচারিত হবে না। আমার এই হাতের দ্বারা কোনো ধরনের অসম্মান সে হবে না। আমার এই জিহ্বা দিয়ে এমন কোনো কথা বলবো না, এমন কোনো আচরণ তার উপরে করব না যেটা তার সম্মান, তার ইজ্জতের হানি করবে। তার ধর্মে সে স্বাধীন, আমার ধর্মে আমি স্বাধীন। বন্ধুরা আমার, কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা মুসলমানের স্লোগান। যেই মুসলমানের বাচ্চা মনে করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার দেওয়া যাবে না, এইটা যদি কোনো দল মনে করে, ওই মুসলমানের উচিত ওই দলকে 3 তালাকে বাইন দিয়ে দাও। কেন? নবীজির সুন্নত, নবীজির সুন্নত। এই মুসলমানের বাচ্চা, তুমি তো নবীজির সুন্নতই পড়ো না। তুমি কার্ল মার্কস পড়েছো, লেনিন পড়েছো, কোপার্নিকাস, কিপলক পড়েছো, রুশো ভলতেয়ার পড়েছো, ম্যাক্সিম গোর্কি পড়েছো, বার্ট্রান্ড রাসেল পড়েছো, শেক্সপিয়ার পড়েছো, কিন্তু মুসলমানের রাসূলুল্লাহ তুমি হাদিস পড়নি, আল্লাহর নবীর আদর্শ তুমি পড়নি। তুমি জানো না নবীজির আদর্শ হলো সন্তান যদি জন্ম হয়, ছেলে হোক মেয়ে হোক, একজন মুরব্বী বংশের বাড়ির কোন মুরব্বী কোন বুজুর্গের কোলে দাও, ডান কানে আজান দেখ, বাম কানে ইকামত দেখ, একটু খেজুর চিবিয়ে সামান্য একটু তাহনিয়া করে দেখ। এটা রাসূলুল্লাহর সুন্নত। 3 দিনের ভিতরে নাম রাখো, 3 থেকে 7 দিনের ভিতরে আকিকা দাও, এটা রাসূলুল্লাহর সুন্নত প্রত্যেক বনি আদমের জন্য। এটা রাসূলুল্লাহ বলেছেন মুসলমানের সন্তানের জন্য, মুসলমানের সন্তানের জন্য। তাহলে বন্ধুরা আমার, ডান কানে আজান দিলেন নবীজির বিধান অনুযায়ী। আজানের প্রথম লফজ কি? আপনি বলবেন না না এটা জামাত ইসলামের স্লোগান, এটা দেওয়া যাবে না। বাম কানে ইকামত, ইকামতের প্রথম শব্দ কি? আবার ইমাম যখন নামাজে দাঁড়ায়, তাকবীরে তাহরিমা পড়ে নামাজের মধ্যে প্রবেশ করে, আল্লাহর ইবাদতের ভিতরে প্রবেশ করে, তার প্রথম লফজ কি? আল্লাহু আকবার। আপনার জীবন যখন শেষ হয়ে যাবে, জীবন ফুরিয়ে যাবে, আপনাকে যখন গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে আপনাকে যখন খাটে শোয়া, আপনাকে যখন শেষ বিদায় দেওয়া হবে, অন্তিম বিদায়, সেই বিদায়ে ইমাম সাহেব কোন মাসলাক মানহাজ অনুযায়ী সিনা বরাবর দাঁড়াবে, কোন মাযহাব মানহাজ মাসলাক অনুযায়ী মাথা বরাবর দাঁড়াবে। ইমাম সাহেব এবার জানাজার নামাজ, জানাজার সালাত, দোয়া পড়ে আপনাকে বিদায় দেবে। প্রথম লফজ কি? আল্লাহু আকবার। তো যদি আল্লাহু আকবার নিয়ে তুমি মুসলমানের বাচ্চা, কোন দল আমি জানি না, কোন দল তুমি এটা জানি না, আল্লাহু আকবার নিয়ে যদি এত চুলকানি হয়, তো তোমরা একটা ঘোষণা দাও, আমি অমুক দলের নেতা, অমুক দলের কর্মী, অমুক দলের অনুসারী, অমুক দলের লিডার, অমুক দলের ক্যাডার, আমার জানাজার জন্য আল্লাহু আকবার দিয়ে হয় না। এটা কেন বলো না? তোমার কে নিষেধ করেছে? আল্লাহু আকবার মুসলমানদের স্লোগান। বন্ধুরা আমার, রোমানদের সাথে মোতার প্রান্তরে যখন লড়াই হচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম